এটা হলো কুটির শিল্পী, অনেক নাই, সবাই চলে গেছে, মরে গেছে, ছেড়ে দিয়েছে। আমি লাগিয়ে রয়েছি, লাগিয়ে দেখে ধান বাঁচে না, হুম, জি মাল পাওয়া যায় না, অনেকে এগুলা ব্যবহার করে না, সিগারেট ব্যবহার করে। উক্কা কিন্তু খাইতো, বাপ দাদা 14 গোষ্ঠী উক্কা যে বাইক না হাইছে, জি এই বাইক কোনো আত্মীয় করছে না, এটা জি সমাজের জি বাইরে রাখছে। মানে আর হুক্কা অহন হাওয়াটা একটা এক সময় ঐতিহ্য ছিল, হুম হুম মানুষের মধ্যে হ্যাঁ এটা একটা ইয়ে হ্যাঁ ছিল। হুম, এটা না এলাম না ভাই, আমি আত্মীয় করতাম না। আগে দিতই পান্তামা, জি হুম, অনার নাই, শুধু আমি আছি। এটা বিচ্ছে ধান বাসাতে জবর পরিশ্রম লাগে, বিক্রি হয় না, খুব কম। আচ্ছা, এটা প্রসেসটা যদি একটু দেখাইতেন যে আপনি প্রথম ইয়াটা মানে প্রথম ধাপটা কি আর বন্ধুগণ। আলার আমরা আছি ঐতিহ্যবাহী, আহ, বলা যায় পাকিস্তান পিরিয়ড থেকে আমাদের এই কাকা হুক্কা শিল্পর সাথে জড়িত। বহুত মাল মরে গেছে। কাকা দেখাচ্ছে যে আসলে এই হুক্কা যে তৈরি করে মানে এটার প্রসেসটা কি। এটা আমরা ভিডিও করতেছেন তো, জি জি, হ্যাঁ ভিডিও করতেছি। এটা তা এইরকম নারিকেল, জি, এটারে আইনা সবাই কইরা এইরকম করতে হয়। এটা আচ্ছা, এটা কি কিভাবে আপনারা এরকম করেন কিভাবে? চাষটা, এটা তো একদম মসৃণ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এটা এটা কিভাবে? আমার চাষি তো, এটা কি দিয়ে চাষেন? দাও আছে, দাও দাও দি, দিয়ে চাষটা জি প্লেন করুন লাগে, জি, এটি উঠতে লাগা, আচ্ছা, উঠতে গেলে হলে কাগজটা সিরিজ কাগজটা মরে প্লেন করুন লাগে। জি। এরপরে এটা তেল পানি ধোন লাগে, এটার মধ্যে আবার তেল দিতে হয়? তেল দিলে কালো হয়, জি পানি দিলে আরো কালো জি। হয়। এখন এটা তো দেখতেছি একদম মসৃণ মানে এক টিকার এ- মরছি নেব, যখন এর ভিতরে অতটুকু তেল দিবেন, জি উপরে একটু হলো কালি, জি হুম, যখন এর ভিতরে একটু তেল দিব, জি সয়াবিন তেল বা সরষের তেল ভিতরে দিব, জি দিয়ে আমি লাড়া দিব, আধা ঘন্টা তেল রাখবো, এই জি, তেল লাগাই লাগবো, এমনটা কালার হইব, চকচক চকচক করবো, মানে একটু জিলা দিব, লাইট করবো। বুঝতে পারছি। আচ্ছা, আর এই অংশটা কোথা থেকে আনছেন, এটা এই যে এই অংশটা? অংশটা নিচ্ছি খুলনা থেকে। এটা খুলনা থেকে? হুম, এটা কি আপনারা অর্ডার করলে আপনাদেরকে অর্ডার পাঠায়? করলে বাবা আগে পাওয়া গেছে অ্যাভেলেবেল, এখন একদম লোক আছে 2 মাস 3 মাস পরে অল্প অল্প দেয়। এই শিল্পটা তো এখন প্রায় মৃত নাই, প্রায় হ্যাঁ বলা যায়। মিটো মিটো, এটা মিটো। আগে আমাদের গ্রাম অঞ্চলে দেখা যেত এরকম বাজারে বিক্রি করতো হুম হুক্কা, হুম, কিন্তু এখন কিন্তু নাই নাই। কোনো কারণে মানে নেই। পুরা ব্রাহ্মণবাড়ির মধ্যে এখন আপনি পুরা আছেন। ভ্রমণ রয়ে গেছে, সারে সারে এমনি ঢাকা ঢুকা লইয়া সব কান্দা লইয়া একমাত্র আমি আছি। জি জি আমি মারা গেলাম জি, না। আপনি এটা ধরে রাখছেন। আর আপনার যে সুনাম আছে এটা ওই মানে একবারে কান্দিপাড়ার ওই পাশ থেকে, ব্রিজের ওই পাশ থেকে জিজ্ঞেস করছি, পরে বলে দিছে লোকেশন যে এইভাবে এইভাবে যাবেন। অর্থাৎ যাকে জিজ্ঞেস করছি কেউ বলে নাই যে নান্নু মেয়েকে চিনি না, সবাই কিন্তু এক বাক্যে আছে বলছে যে অনেকে না আছে ওনাকে নাম চিনি। জানে না, কিন্তু অনেকে চিনে চিনতো না গেলে। জি, আমার বাপ ধর 14 বছর পারি না। আচ্ছা, এটা হচ্ছে খুলনা থেকে আনেন। আর এই যে নারিকেলের এটা যে আমি ইয়াটা এটা দেখেছেন এটা খালি আনি, খালি এটা খালি কিনেন? খালি। আচ্ছা, এটা এটা কোত্থেকে সংগ্রহ করেন? এটা বরিশাল, বরিশাল থেকে? ওনারা অর্ডার করলে ওনারা পাঠাই দিয়ে ওনার আপনাদেরকে পাঠাই নাকি? দেয়। আর ওই কোম্পানির জি তেল আছে নারকেল তেল বানা, জি, এরা হাজার হাজার বাইর করে, খালি করে, আচ্ছা, করে আমদানি দিয়ে দেয়। বুঝতে পারছি। কোম্পানিও বন্ধ হয়ে গেছে গা। জি নারকেল বরিশাল ওই 120 টাকা জি নারিকেল, জি জি, হুম, আর আমাদের এখানে 150 200 টাকা একটা নারিকেল। হ্যাঁ নারিকেল, হুম, আগে আমরা এই খালি আনতাম হাজার হাজার, পাওয়া যায় না, বুঝতে পারছি। মানে ব্যবসা বন্ধ হয়ে যায়, মনে আচ্ছা, এটা করা। তো কুটির শিল্পের অন্তর্ভুক্ত, এটা সেই খুব ক্ষেত্রে পছন্দ। আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা পান না না কিনা? না না সরকারের মানে, না না ইয়া থেকে কোনো সহযোগিতা পান না নাই? না, এই সাংবাদিক আমার থেকে বহু সাংবাদিক আমার সাক্ষাৎকার নিয়েছে, কম নেই কিন্তু এরপর কি কোনো রেসপন্স পাইছেন বা তার না না, কোনো সরকারের? পয়সা পাবেন, মানে এই সাংবাদিক বলছে আপনার দিব, আপনি একটা কোটি বন্ধ হয়ে গেছেন গা, এটা জি চাহিদা নাই, চলে না, কি করে সংসার বাসে, অনেকটা আমার বলছে, জি, বুঝলে আমার আর না এখন, অথচ টিভি চ্যানেলও দিছে, NTV না টিভিতে দিছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু সহযোগিতা হয়েছে না। কিন্তু কোনো সহযোগিতা পান নাই। এখন আপনি আসলে এটা ধরে রাখছেন ঐতিহ্য হিসাবে, এর বাইরে মনে হয় আর ওরকম না না, ইয়ে নাই। এটা তো ধীরে রাখছি, এটা দিয়ে, এটা তো আমার ব্যবসা, জি এটা দিয়ে ফেট বাসাই, জি, এটা যদি আমি না ছেড়ে দিই, একবার মারে মারলাম। এখন এটা তো একটা, আরেকটা হচ্ছে আপনি যখন চলে যাবেন আল্লাহ না করুক, ঠিক আছে, মানুষ মরণশীল, একদিন তাহলে এটা পাবে না। একদিন আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। হুম, এখন এই শিল্পটাকে কে ধরে রাখবে, না এরকম কোনো উত্তরসূরি আছে দরবার কিনা কোনো আপনার? লোক নাই। তো এটা কি মানে একটা উত্তরসূরি একবারে রাখা যাওয়া গেছে, দরকার না ছিল না? না, নাই নাই নাই,
কইলাম না আমি আক্কা মরলে আমার এই ফুটে থাকবো। জি। আচ্ছা এগুলো যদি একটু দেখাইতেন এই যে স্টিক। এটি হলো আচ্ছা পিতলের। এটা তো আবার একটু মোটা দেখা যাচ্ছে। এটা না, এটি হলো পিতলের। আচ্ছা এটি পিতলের মধ্যে, পিতলের এর মধ্যে এগুলো লাগানো হয়। পিতলের দিয়ে লাগানো। এখন কি এগুলোর চাহিদা কেমন আছে? আগে তো টাইমটা কম ওই একটা দাম মানে একটু জমিদার বাড়ি বা এরকম হ্যাঁ, ইয়াতে এই ধনীরা এগুলো হয়তো। জি ইয়া ছিল। ধনীরা হয়তো জি, অনেকটা জি। একটা 3000 2000 নিতে থানা, এটা তো একটা 300-400 টাকা ভাইয়ালা। বুঝছি। কিন্তু এটার থেকে তামাক এটা স্বাদ না, এটা হলো ওই লোভ দিয়া। জি, জি। হ্যাঁ, জমিদারের লদ স্টাইল। দিয়ে যে ইয়াটা করে। জমিদারের স্টাইল। আচ্ছা, আচ্ছা। নাই নাই ধন্যবাদ কাকা আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরার জন্য। বুঝতো না, মনে করে আমার সমাজে বহুত আমার নিছে ওকে বইয়া অহন কি করে আয়া কাহা তা একটু সময় দেন। বাবা আমি সময় নাই, আমার সময় নাই, করতে গেলে মনে হয় 0.5 ঘন্টা লাগে জি, আর বেশিও লাগে। জি, কাম তুইয়া ব্যবসা তুই কথা কই না, জি। কাম একটা ইয়ে করুম। কিন্তু পরে আসলে ওইরকম কোনো না না ইয়ে করে নেই। না করে না। আচ্ছা আমি একটা গভর্নমেন্ট সার্ভিসে আছি, যদি এরকম কোনো সুযোগ থাকে আমি দেখবো। আমি আসলে জানি না, সরকারে তো অসংখ্য ডিপার্টমেন্ট, ঠিক আছে, যদি কোনো সুযোগ থাকে হয়তো আমি আপনাকে বলবো যে ওইখানে যান, আপনি হয়তো কুটির শিল্প হিসেবে একটা সেবা পেতে পারেন, ঠিক আছে, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি না। এটা আছে না, এটা কোনো সরকারি ট্যাক্স নাই, জি, সরকারি একটা বাতিল অক্টরি আছে, অক্টরি বাতিল, এটা কুটির শিল্প জি, জি, কুটির শিল্প, এবং এটা তো মানে নাই। বলা যায় যে এটা মানে বাংলাদেশের ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে। একবারে গেছে গা। এখন তো মানুষ মানে বিড়ি সিগারেটের প্রতি এটাও হইনি ঝোঁক, না। কিন্তু এখন কিন্তু তামাক বা হুক্কা, হ্যাঁ, এরকম দেখা যায় না। আমাদের সমাজের মুরব্বীদেরকে দেখতাম যে মানে প্রতিটা ঘরেই দেখতাম যে আমি হুক্কা আছে। বললাম না, এটা যার বাড়িতে না রয়েছে জি, হ্যাঁ সমাজে বাইরে রয়েছে। আমনের বাড়িতে আমি গেলাম, আমাকে আমি তামাক দেন, পান দেন, জি, বিড়ি দে, সিগারেট দে, এটা নাই। আর এখন আমাদের যে বিয়ে বাড়িতে এখনো কিন্তু সেই কথাটা এখনো প্রচলিত আছে যে পান তামাকের দাওয়াত। আরে আপনার বিয়ে বাড়ি মিলে এটা জ্বালাইন না, জি, এটা তামাক ঘুরে দেবেন না। জি, হ্যাঁ, এমন লোক বেতন দিয়ে নিছে আগে। জি, জি, আমরা বিয়ে করি বলো কাম করতে দিছে, রাইট। হ্যাঁ, হ্যাঁ আলাদা বক্তি দম লাগে। এখন এটা এমন লোক আছে, এটা চিনে না। জি, আয়া কইলে কিতা আনকারি মিয়া, তোমার বাপ আছে, দাদা আছে, বদ দাদা আছে, তুমি হন দিকে এটা কিতা। এরপরে মনে করেন এই এক টুকা ফুটে, জি। এটা দুনো পাশে আচ্ছা এই জায়গাটার নাম হইছে উক্কাপটি। আপনি বিদেশে সিঁড়ি বানান, জি, উক্কাপুটি নিয়ে নাকিব, জি, এছাড়া রেখা। বুঝতে পারছি। দুনো পাশে কোটি কোটি টাকার মালিক, জি, 3 তলা 5 তলা, এর কোনো গলি নাই। আমরা ফুটপাতের দোকানদার, এটা উক্কাপুটি এটার নাম। জি, এটা কিন্তু আজকালের নাম না, এটা শত শত বছর আগের নাম। জি, জি। আচ্ছা আপনি কি কত বছর যাবত এটাতে আছেন? আমি মনে করুন আমি তো স্বাধীন আগে থেকে, স্বাধীন আগে স্বাধীনতার আগে থেকে। আগে থেকে জন্য করে। আচ্ছা তখন তো মনে হয় এখানে এই মানে আরো অনেক ব্যবসায়ী ছিল, আরও আসছিল। যেহেতু এটার নাম হচ্ছে উক্কাপটি, এটার তো আরো অনেক না, ব্যবসায়ী ছিল। এর আগে এর আরো আগে ব্রিটিশ থেকে আমল থেকে উক্কাপুটি। ব্রিটিশ আমল থেকে এখানে এটার উক্কাপুটি, ইয়াটা হ্যাঁ। ছিল। আমি করতেছি পাকিস্তান আমল, এর আগে ব্রিটিশ আমল থেকে এটা উক্কাপুটি। আচ্ছা, আচ্ছা, এটার নাম হলো জগৎ বাজার। জি, জগৎ বাবু, আমরা কান্দিপাড়া জগৎ বাবু এটা দিয়ে গেছে উক্কাপুটি বানাইয়া। জি। আনন্দ বাবু, এটা তো মনে হয় কাগজপত্র উক্কাপটি আছে। কাগজপত্র উক্কাপুটি বুঝতে পারছি। সারা জীবন থাকবোই। জি। আমরা যদি না তাহি উক্কাপুটি যারা কিন্তু আপনারা না থাকলে তো আসলে এটা ধরে রাখার, এই শিল্পটাকে ধরে রাখার মতো আসলে আর নাই আর কেউ নাই। না, দুর্গা হয়ে নাই, আমি মারা গেলে আর নাই। ও, কিন্তু উক্কাপুটি, এটা উক্কাপুটি আপনি ঢাকাতে একটা সিঁড়ি বানান, উক্কাপুটি টিহানা। জি, বাইরে থেকে একটা সিঁড়ি বানান, উক্কাপুটি টিহানা। জি, নাহলে আপনি লোক পাইতো না বেশি না। বুঝতে পারছি। ওই জন্য এটার নাম ওই উক্কাপুটি, কাগজ কলমে উক্কাপুটি, ও, মাগনা না। আচ্ছা যাক, যাক আপনার অনেক কথা শুনলাম, আর কথা বলার জন্য একটা বিষয় অসংখ্য ধন্যবাদ। আর যদি আসলে কোনো সহযোগিতার সিস্টেম থাকে, আমি আসলে জানি না যে এইসব কুটির শিল্পী মৃতপ্রায় কুটির শিল্পীগুলোতে কোনো সহযোগিতা সরকারের পক্ষ থেকে আছে কিনা, যদি থাকে অবশ্যই মানে আপনাকে জানাবো। আর আমি তো শহরে আসা হয়, সমস্যা নেই, আমি জানাবো। ধন্যবাদ।